যুবক, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ। মদের বারে তোমার সামনে মদের বোতল, ডান্স চলছে, নাচ গান চলছে, মদের বোতল হাতে নিয়েছ মদ পান করার জন্য। নামাজের সময় হয়ে গিয়েছে, তোমার পায়ে ধরে বলছি বোতলটা টেবিলে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, তোমাকে বলছি তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিলের বারে গিয়েছো। ফেন্সিডিল, নামাজের সময় হয়েছে, ফেন্সিডিল তোমার হাতে, বোতলটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বলেন না? এরপরও নামাজ, এরপরও কি? নামাজের জন্য মসজিদ শর্ত নয়। তুমি যদি আসমানে থাকো, বাতাসের উপরে, বিমানে, ওখানে নামাজ পড়ো। সাগরে থাকো, ওখানে নামাজ পড়ো। মসজিদ শর্ত নয়। আল্লাহ তো বনি আদমের জন্য গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। কথা বলেন না? নামাজের জন্য আলাদা জায়গার দরকার আছে। আমি যা বলতে চাই বুঝো। ও যুবক, তোমার হাতে ফেন্সিডিল, তোমার হাতে ইয়াবা, বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা হাতে নিয়েছো খাওয়ার জন্য। নামাজের সময় হয়ে গিয়েছে। ও ভাই, তোর পায়ে ধরে বলছি ট্যাবলেটটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করেছো, জেনা করেছো, তুমি অপবিত্র। নামাজের সময় হয়ে গিয়েছে, পবিত্র হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজটা পড়ো, আগে নামাজে দাঁড়িয়ে যাও। ও ভাই, যদি তোমার মাথায় পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাগড়ি যদি না থাকে, একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও। টুপিও যদি না থাকে, খালি মাথায়, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক, তোমার যদি একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্টও যদি না থাকে, একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। একটা টি শার্টও যদি তোমার না থাকে, একটা স্যান্ডো গেঞ্জি পরো, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, তোমার যদি একটা গেঞ্জিও না থাকে, শুধুমাত্র কেবলমাত্র কোনো কাপড় নেই, তুমি খালি গায়ে, তোমার পায়ে ধরে বলছি, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাও নামাজ পড়ো। যুবক, যদি তোমার পরনে প্যান্ট থাকে, প্যান্ট পরে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টও যদি না থাকে, একটা পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামাও যদি না থাকে, তাও নামাজ পড়ো। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, তোমার কাছে যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকবার মতো কাপড় নাও থাকে, উলঙ্গ হয়ে খালি মাথায়, তাও নামাজে দাঁড়িয়ে যাও, তাও নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, তাও নামাজে দাঁড়িয়ে যাও। যদি পানির ব্যবস্থা থাকে, পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াও। পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। যদি তায়াম্মুমের মাটিও না পাও, পানিও না পাও ওযু করবার জন্য, বিনা তায়াম্মুমে, বিনা ওযুতে, বিনা কাপড়ে, উলঙ্গ হয়ে, তাও তুমি নামাজে দাঁড়াও, তাও তুমি নামাজ পড়ো। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাতই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এর জন্য যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সালাত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে কোরআনকে পড়ছি না, কোরআনকে অ্যানালাইজ করছি না, কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ বলছেন, সূর্য ঘুরে না, আসমান ঘুরে। জমিনে কি আছে, আসমানে কি আছে, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, আল্লাহ বলছেন যা আছে, বিজ্ঞানীরা যা আবিষ্কার করবে সব তো কোরআনে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলছেন সব তো কোরআনে বর্ণনা করেছি। কন্না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি, কেন নামাজের কথা বললাম তোমরা তো বুঝতেছো না। নামাজের কথা এই জন্য বলছি, বান্দা যখন সিজদায় পড়ে যায়, তখন সে বান্দা থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। যত অপরাধী হোক, অপরাধ না করলে ক্ষমা করবেন কারে? তার নাম গফফার হবে কেমনে? তার নাম রহমান রহিম হবে কেমনে? গুনাহ করলেই তো মাফির কথা আসে, গুনাহ না করলে মাফির কি অর্থ? গুনাহ করলেই তো মাফ। গোলাম যখন গুনাহ স্বীকার করে সিজদায় পড়ে যায়, আল্লাহ বলছেন, ও গোলাম, তুই গুনাহ স্বীকার করলে আর আমি আল্লাহ তোকে মাফির ওয়াদা দিয়ে দিলাম। এজন্য আল্লাহকে চিনেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকদেরকে বলছি, ভাই, তোমাদের তো কাজ কাম ভালো না, আজকালকে তো আল্লাহকে ভুলে গেছো। প্রেম ভালোবাসা শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ঠিক বললাম না? এছাড়া আর কোনো জিনিস আছে? জিনিস আছে? এগুলো বাদ দিয়ে দাও। আর যুবক শুনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে
পড়ালেখা বাদ দিয়েছ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, ইয়াবা ট্যাবলেট শুরু করেছ। ও বুকা যুবক, তুমি জানো না তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ তার চেহারা স্মার্ট, বিউটিফুল, এক্সট্রা অর্ডিনারি করা তার বয়স, তার প্রেমে পড়ে সব নষ্ট করেছ। আর বুকা যুবক, তুমি জানো না এই মেয়েটা ঘুম থেকে উঠে তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে স্মার্ট আর একটা যুবককে যদি পায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তুমি ভুল জায়গায় প্রেম করেছ। তুমি যদি আল্লাহর সাথে প্রেম করতে, আল্লাহর সাথে প্রেম করেছিলেন আমার রাসূল, আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও নবী, আপনি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি আল্লাহ, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আসিমে, তুমি কম্বলের নিচে ভাল লাগে না বন্ধু, কম্বলের নিচ থেকে বের হও, একটা বার আসো না সিজদায়। আমি আল্লাহ বলছি লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ তো তোমার সঙ্গে কথা বলবার জন্য ঘুমাই না। একটা বার ঘুম থেকে উঠো, সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দাও, কথা দিলাম আর সে আজিবে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়। দরজায় রব তো তার নাম। তুমি কেমনে সেই রবকে ভুলে যাও? কেন সেই রবকে ভুলে যাও? যুবক, তুমি গুনাহ করেছো, এই তো জেনা করেছো, এই তো মদ খেয়েছো, এই তো তোমার গুনাহ। তো ভয় পাওয়ার কারণটা কি? তোমার তো হায়াতে জিন্দেগি আছে, তুমি এখনো জিন্দা, তোমার এখনো অনেক কিছু করবার সুযোগ আছে, তুমি এখনো অলি পর্যন্ত পৌঁছতে পারবে। গোলাম, গভীর রাত্রে একটাবার সিজদায় পড়ে যাস না, একটাবার সিজদায় গিয়ে পড়ো সুবহান রাব্বিয়াল আলা। গোলাম যখন সিজদায় গিয়ে বলে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, এই যে গোলাম গুনাহ করছে ও কি বলে? আল্লাহ ও বলছে সুবহান, তুমি পবিত্র, সে অপবিত্র, গুনাহ করে লজ্জিত, নিজেকে ছোট বলেছে, নিজেকে গুনাহগার মনে করেছে, তোমাকে পবিত্র বলেছে। আল্লাহ বলছেন বল, এই নিকলির যুবককে আমাকে দেখেছে, আল্লাহ দেখে নাই, না দেখে বলছে সে অপবিত্র, আপনি পবিত্র। আল্লাহ বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। গোলাম আমাকে না দেখা পবিত্র বলবার কারণে গোলাম সাব্বাহতুকা, তোকে দুনিয়ায় বানালাম পবিত্র আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। কেন ভয় পাও? গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন বল কি বলছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট, নিজেকে অনেক বড় মনে করেছিল, অনেকদিন ভাবছিল, আজকে বলছে আলা, তুমি বড়, সে ছোট, নিজেকে ছোট মনে করেছে, আল্লাহ না দেখে বলছে। আল্লাহ বলছেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর গোলাম আজকে আমাকে স্বীকার করবার কারণে গোলাম আলাইতুকা, দুনিয়ায় বানালাম তোকে বড়, আর আখিরাতে বড় বানায়া অনেক পয়গম্বরদের আগে দিয়ে দিলাম জান্নাত। কেমনে সেই রবকে ভুলে যাও? কেমনে সেই রবকে ভুলে যাও? আল্লাহ আফসোস করে বলছেন, যুবক কথাটা আমার দিল থেকে শোনো, তোমাদেরকে যদি বলি আসো না তাফসিরে, ব্যস্ত, আসো না তাহাজ্জুদে, ব্যস্ত, আসো না একটু জিকির করি, ব্যস্ত, আসো না তাফসিরে, ব্যস্ত। ও বুকা, তুমি যত ব্যস্ত 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 দুনিয়া নিয়া, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। বলেন নেকলের মানুষ, মনে করেছো আগামীকালকে তুমি আমেরিকা চলে যাবা, তোমার স্পন্সর এসছে, সাপোর্টিং লেটার এসছে, তোমার পাসপোর্টে ভিসা লেগে গিয়েছে, সবার কাছ থেকে বিদায় নিয়েছ, কালকে সকাল ভোর 7টার টিকিট কনফার্ম করেছো, সবার সঙ্গে বিদায় নিচ্ছ, বলছে যুবক খায় না নামাজে, কাল্লা তুই আমেরিকা যাবে, আমি ব্যস্ত বিদায় নিচ্ছি, আমি ব্যস্ত দেখা করতেছি। বুকা, দেখা করতে 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 রাত্রবেলা ঘুমাইতে যাচ্ছ। বুকা, জানো না তোমার এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইসার সিরামিক ফিট করা ঘুরে 1 লক্ষ টাকা দামের বালিশে মাথাটা রাখছো, কালকে তোমার ফ্লাইট। বুকা, জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা। বলেন আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ ও নাকি কালকে আমেরিকা যাবে, তার নাকি সব ঠিক হয়ে গেছে, এরপর তোমাকে নাম নেয় না। আল্লাহ বলে না আমসিক আও আত্রুক, ওরে কি ছাইড়া দিব না ধর্ম? আল্লাহ ঘুমের ভিতরে একটা চাতা দেয়, শেষ। ঘুম থেকে উঠে দেখবেন আর নাই। আছে অনেক লোকে মরে না, অনেকলির মানুষ
মনে করেছো তোমার দোকান আছে, কয়েক কোটি টাকার বিজনেস আছে, আগামীকালকে সকালবেলা বিজনেসের দোকান খুলছো, দোকান খুলে কয়েক কোটি টাকার বিজনেস করেছো, দোকান তোমার, ক্যাশ তোমার, বাক্স খুলে টাকা গুনতে গিয়েছো, তুমি বোকা, জানোই না তোমার ক্যাশের বাক্সের ভিতরে হয়তো আজরাইল বসা। টাকা হাতে নিয়েছো গন্তে, আজরাইল বলছে আল্লাহ ওরে গন্তে দিমু না এখানেই প্যারালাইসিস করে দেব, এখানে ব্রেন স্ট্রোক করে দেব, এখানে হার্ট অ্যাটাক করে দিব, আল্লাহ কই দিয়া দে। বহুত লোক দোকানে বসা স্ট্রোক করেছে। কথা বলেন না কেন? আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত? অনেকলির মানুষ শোনো, আমাদের জন্মের আগে 80-র দশকের কথা, বাংলাদেশে একজন গায়ক ছিল, গায়কের নাম ছিল ফিরোজ শাহী। নাম জানতে পারেন মুরব্বী যারা আছে। ও একবার গিয়েছিল গাজীপুরে গান করবে। ফিরোজ শাহীর নাম শুনে লক্ষ হাজার হাজার যুবক আর যুবতী হাজির, লাইট অফ করে দেওয়া হয়েছে। ফিরোজ শাহীর উদ্দেশ্য হলো আজকে গাজীপুর গাবো, নিজে গাবো, পাবলিককে গাওয়াবো, আমি নাচবো, সবাইকে নাচাবো, আমি উন্মাদ হব, যুবক যুবতীকে উন্মাদ করব। ফিরোজ শাহী তো স্টেজে উঠছে, করতালির অভাব নয়, নাচ গানের অভাব নাই, মাইক হাতে নিয়া গানে টান দিয়েছে। বোকা জানে না, গানে টান দিয়ে বলছে 1 মিনিটের নাই ভরসা। জানতো না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। এই যে ভরসা বলে টান দিছিল, আজরাইল ফালায় দিস। কথা বলেন না কেন? বলেন না, কিসের ব্যস্ত তুমি? কিসের ব্যস্ত? ভুলে যাও, সব ভুলে যাও, রবের পথে ফিরে আসো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে অপরাধ করেছ, অন্যায় করেছ, তোমার অন্যায় তো কম হয় নাই, অন্যায় অনেক করেছো। গোলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যত অপরাধ করো না কেন, সকল অপরাধের জন্যে আমি রবের দরবারে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তোমার চোখ থেকে পানি ঝরতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে দেরি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম, এই দুনিয়ার জমিনে নিজেকে যদি আল্লাহর গোলাম দাবি করো, আশিকের রাসূল দাবি করো, দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম, আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহর গোলামের গুণের কথাগুলা বর্ণনা করে করে আল্লাহ বুঝাইয়া দিলেন। আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। বলেন, অহংকার করা যাবে? আপনারা করেননি অহংকার? কথা বলছেন না কেন? অহংকার করেননি? অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, সমালোচনা করলে, গীবত শিকায়ত করলে জবাব দিবে না, বরং আমার গোলাম যারা দাবি করবে, আমার গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে নিজে তো গালি দিবে না, বরং গালির জবাব না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি
আর সালামতির দোয়া করে যায় কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে, বলেন না যাবে? আপনারা অহংকার করেননি। দেখবেন অনেক লোকের গাড়ির দাম আছে 2 কোটি টাকা, হ্যারিয়ার, পেট্রোল, নিশান, এক্সটেল, প্রাডো, 2 কোটি টাকার দামি রাস্তায় গাড়ি দৌড়ায়, কিন্তু রাস্তায় যখন জ্যাম পড়ে তখন দেখবেন প্যারালাইসিস, ভিক্ষুকেরা ভাঙ্গা ভিক্ষার থালা নিয়ে বলতেছে, সাপ আমাকে 2টা টাকা দেন। কোটি টাকা দামের গাড়িতে বৈশা গ্লাস খুলে 2টা টাকা দিতে পারলেন না। গোলাম, তোমাকে জানা দরকার ছিল যে আল্লাহ তোমাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, এসে আল্লাহ সেই ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরিয়ে দিয়েছে। আজকে যদি তুমি অহংকার না করে নিজেকে ছোট মনে করতা, আল্লাহ তোমাকে হয়তো আরো বড় করে দিত। আল্লাহ চাইলে তোমাকে প্রাইভেট থেকে বের করে এই ফকিরকে প্রাইভেটে বসাইয়া তোমার আমার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। পারবেন নি? আল্লাহ অহংকার করবেন না, কোনো কাজে অহংকার করবেন না। আপনি বড় আলেম, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইউনিভার্সিটি রেক্টর, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, মুআল্লিমুল মালাইকার মতো জ্ঞানীকে আল্লাহ শয়তান বানাইয়া দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র অহংকার করবার অপরাধে। আপনি যদি অহংকার করেন জ্ঞানের কারণে, আমার আল্লাহ চাইলে আপনাকেও শয়তান বানাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। বলেন ঠিক না? বলেন। অহংকার করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। প্লিজ আজকে থেকে কাউকে আমরা গালি দিব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। গালি দিবেন নি, কারো দিকে চোখ বড় করে তাকাবেন না। রাসূল কিন্তু আমার আল্লাহ চোখ তুলে তাকাতেও না করেছেন, এভাবে তাকাতে নিষেধ করেছেন, ওভাবে তাকাতে নিষেধ করেছেন। এদিকে একটা লোক আসছে, আপনি এদিকে বসা, আপনি এখানে বসা এভাবে তাকাবেন নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ডাইরেক্ট ঘুরে কথা বলো, কথা বলো। আল্লাহ বলছেন এভাবে কথা বলো। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা হবে তারা বিপদে পড়ে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, এক কথায় পৃথিবীর প্রয়োজন বোধে আমি আল্লাহর কদমে সিজদা করবে, আমার জন্য দাঁড়াবে, আমার জন্য রুকু করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আসেনি এলাকায় এমন কেউ? গালি দিবেন না, ওরে পিটাবেন না, ওরে বুঝান যে মাজারে যিনি আছে ইনি মরা। উনি যদি শাহজালাল হন, উনি মরা। উনি কি শাহজালাল জীবিত না মৃত? আরে মৃত। 1 লক্ষ শাহজালালের চাইতে জীবিত একটা মদকুর ততক্ষণ পর্যন্ত ভালো। একজন এই নিকলির একটা মদকুর জিনাকার বদমাইশ আজকে রাত্রে চাইলে সারা রাত্র তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারে। পারে না? কোরআন তিলাওয়াত করতে পারে না? জিকির করতে পারে না? শাহজালাল চাইলে পারবেন? কথা বলছেন না কেন? শাহজালাল চাইলেন আজকে রাত্রে কোরআন তিলাওয়াত করবেন, পারবেন নি? জিকির করতে পারবেন নি? আহা, হায়াতে জিন্দেগির কত দাম, হায়াতে জিন্দেগির অনেক দাম। তুমি এখনো জিন্দা, তুমি এখনো চাইলে অনেক কিছু করতে পারো। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা মরা মানুষের কাছে চাইবো না। যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়, কার কাছে? কারণ দুনিয়া যার জন্য এত কিছু করতেছেন সব ধোঁকা। কেউ আপনাকে কাজে রাখবে না, কেউ আপনাকে কাছে নিবে না, কাছে বসাবে না। কয় নম্বর গুণ বলছি? 3। কয়টা বলছি? আসবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি লম্বা করতে চাইবো না আপনাদের যদি কষ্ট হয়। 4 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আমার আল্লাহ বলছেন গোলাম রে এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে আশিকের রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার কোন গোলাম যদি জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তোমার জিন্দেগির গুনাহগুলো কি maaf করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না কোন সুবহানাল্লাহ কে বলছেন সবাই বলেন আল্লাহ 1 মিনিটও দেরি হবে না maaf চাইলে maaf করে দিবেন এজন্য আমরা maaf চাইবো কার কাছে সবাই বলেন কার কাছে 1 নাম্বার গুণ বলেছি অহংকার করা যাবে সবাই বলেন যাবে 2 নাম্বার কাউকে গালি দেওয়া যাবে 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে কথা বলেন না কার পায়ে 4 নাম্বার আমরা তওবা করব মৃত্যুর আগে কার কাছে যদি না করতে পারি আজকের দিন তো বুঝতেছেন এমনি চলে যাচ্ছে কিয়ামত কিন্তু এমনি যাবে না কিয়ামতের দিন এমনি যাবে না আমার মুসলমান বন্ধুগণ মনে রাখবেন কিয়ামতের দিন কেমন যাবে আমি শুধু আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতটা বুঝায় দিতে চাই দিল দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করেন কিয়ামতের দিন তোমার আমার জন্য কেমন হবে আজ যদি জীবন্ত থাকতে আল্লাহকে চিনতে না পারি আমার আল্লাহ কোরআনে কারীমের 70 নম্বর সূরা আল মাআরিজ যার যে মক্কা অবতীর্ণ হয়েছে যার আয়াত সংখ্যা হচ্ছে 44টা ওই সূরার 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল আল্লাহ বললেন গোলাম রে এই দুনিয়ার হায়াতে জিন্দেগি সম্পর্কে তোমার ধারণা নাই তুমি ওই দিন বুঝতে পারবে যেই দিন দেখবা আসমানগুলো তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাচ্ছে তামা যেইভাবে আগুন লাগলে গলে ফুটা ফুটা হয়ে পড়ে যায় একদিন দেখবা আসমান গলে ফুটা ফুটা হয়ে পড়ে যাচ্ছে আসমান যেদিন ফুটা ফুটা হয়ে পড়বে এরপর আল্লাহ বললেন ওয়াতাকুনুল জিবালু কালআইহিন যেই দিন পর্বত সমূহ রঙিন সুতার মতো উড়ে যাবে তুলার মতো উড়ে যাবে গোলাম ওই দিন বুঝবে দুনিয়ায় তোমার গুরুত্ব কেমন ছিল ওই দিন গোলাম তুমি দেখবে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে ওই দিন তুমি দেখবে যেই বন্ধুর পাল্লায় পড়ে বাজারে আরেকজনের দোকান দখল করেছো যেই বন্ধুর কথা শুনে আরেকজনের জমি 1 হাত পর্যন্ত দখল করেছো যেই বন্ধুর কথা শুনে আরেকজনের পুকুরের মাছের মধ্যে বিষ দিয়েছো যেই বন্ধুর কথা শুনে অন্যায় করেছো নিমুখ হারামি করেছো হারাম কাজে লিপ্ত হয়েছো গোলাম রে কিয়ামতের দিন দেখবে তোমার সামন দিয়ে তোমার বন্ধু চলে যায় কলিজার টুকরা আন্তরিক বন্ধু চলে যায় তোমার সঙ্গে পর্যন্ত কথা বলবে না আল্লাহ বললেন গোলাম ওই দিন দেখবে ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি ওই দিন গোলাম দেখবে তার সম্বন্ধে তার আত্মীয় স্বজন সবাই চলে যায় জবাব দেওয়ার কোনো সুযোগ নাই কথা বলবার পর্যন্ত কোনো সুযোগ নাই ওই দিন আল্লাহ বলবেন গোলাম কেমনে তুই বাঁচবে তোকে এই মুহূর্তে কে বাঁচাবে কেমনে তুই বাঁচবে আমার কাছে বল গোলাম বলতেছে আল্লাহ তাআলা প্রয়োজন বোধে আজকের দিনে আমার সন্তানদেরকে রশ্মি দিয়া বাঁধো আর শিকল দিয়ে আমার সন্তানদেরকে বাঁধো যাদের কারণে আমি বিদেশে ছিলাম 40 বছর যাদেরকে মানুষ বানাবার জন্য যাদেরকে পড়াবার জন্য এত কষ্ট আমি করেছি আয় আল্লাহ তাআলা তাদের জন্য আমার জিন্দেগি নষ্ট হয়েছে আজকের দিনে তুমি তাদেরকে বাঁধে রাখো আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও
আমার সন্তানদেরকে বাঁধো, কারণ ওদের জন্যে আজকের জীবনে আমার কষ্ট হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন আর কি দিবে, সন্তান দিলে আর কি দিবে? গোলাম এবার জবাব দিচ্ছে আল্লাহকে, ওয়াসাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ, আমার বউরেও তুমি বান্ধো, এর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য। এর কথা শুনে আমি সুদ খেয়েছি, এর কথা শুনে আমি ঘুষ খেয়েছি, আমার বউরে তুমি বাঁধো। ও আখিহি, আমার ভাইদেরকে বাঁধো। আমি ছিলাম বড় ভাই, ওরা ছিল ছোট ভাই, এদেরকে বড় করবার জন্য আমি জিন্দগিতে যা কষ্ট করেছি আল্লাহ, এদের কারণে নামাজ পড়তে পারি নাই, ঈদের দিন পর্যন্ত কাজ করছি, ওদেরকেও তুমি বেঁধে রাখো। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন আর কিছু দিবে কি, আর কারে দিবে? এই কঠিন সময় থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, আপনাদের কাছে ছোট্ট একটা আমল বলে, আমার সময় শেষ হয়ে গেছে, এজন্য আমি লম্বা করতে চাচ্ছি না। ছোট্ট একটা আমল বলবো আপনাদের কাছে, এই জাহান্নামের কঠিন বিভীষিকা থেকে যদি নিজেকে বাঁচাতে চান, একটা আমল করবেন, একটা ছোট্ট, নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ, আর কোনো শব্দ না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যারা আস্তাগফিরুল্লাহ পড়লো, কিয়ামতের দিন তাদের প্রতি শাফাআত করা, সুপারিশ করা আমার প্রতি ওয়াজিব হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। এই পড়বার সিস্টেমটা কি আর কেমনে পড়লে কি হয়, এই কথাটা বলে আমি আলোচনাকে সংক্ষেপ করে নেব। আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি, আমি বুঝতেছি। আর রাত্রে 11টা 11:30 হয়েছে, লম্বা আমি চাই না। আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি। শোনেন না, না কষ্ট হচ্ছে না, কি বলে? একটা আমল আজ শুনেন না, একটা আমল আপনাদের কাছে বলতে চাইছিলাম। এই আমলটা হচ্ছে ছোট্ট একটা আমল। কি আমল? ছোট্ট একটা আমল, তার নাম আস্তাগফিরুল্লাহ। এই আমল যদি করেন, জীবনে আমল করে কি পাইবেন আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই। কেউ ছাড়বেন না আমলটা, নিজে আমল করবেন, বাসায় গিয়ে ফ্যামিলিতে যারা আছে তাদেরকে আমলটা শিখিয়ে দিবেন। ইনশাল্লাহ বলুন, বলেন না ইনশাল্লাহ? আমি এতক্ষণ পিছনে যত কথা বলছি এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়। আমি জানতে চাই, যারা বিয়ে করেছেন, এখানে যারা আছেন বিয়ে করেছেন, আপনারা বাসায় গেলে বউরে কি সালাম টালাম দেননি? আপনারা সালাম দেননি? বলেন না, সালাম দেননি? সালাম দেন না কেন? কথা বলছেন না কেন? আমি এই কন্ডিশনে কথা বলি কম, আপনারা যেভাবে বসছেন। সালাম দেননি, কিছু কয় না এরা, বুঝলাম কেন? বাসায় বউরে সালাম দেন না কেন? হ্যাঁ, দেন না কেন? কি কয়? লজ্জা, মানে বউরের কাছে লজ্জা, সালাম দেন না? হ্যাঁ, সালাম দেন না কেন? বুখারী শরীফের হাদিস, শামাইলে তিরমিজিতে আমাদের মা আয়েশা সিদ্দিকা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার জিন্দেগিতে আমার স্বামী রাসূল পাককে সালাম দেওয়ার কত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আপনারা সালাম দেন না কেন বউরে? আজকে গিয়ে সালাম দিবেন। বিয়া করছো নি? ইনশাল্লাহ যে কইছো, যারা বিয়ে করছেন তারা কোন ইনশাল্লাহ, কোন সালাম দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বউরে সালাম দিবেন। আপনারা তো জানি না নিকলির মানুষ কেমন করেন, আপনারা তো বউরে বানাইছেন কাজের বুয়া, ঠিক না? বউ ঘুম থেকে উঠলো, তুমি রান্না করো, ঘর মুছো, টয়লেট ওয়াশরুম সব পরিষ্কার করো, বাচ্চাদেরকে পরিষ্কার করাও, রান্না বান্না করো, বাচ্চাদের টিফিন তৈরি করো, স্কুলে নিয়ে যাও, গরু ছাগল থাকলে তাও দেখো, হাঁস মুরগ থাকলে তাও দেখো, মা বাবার খিদমত করো, সবার কাপড় দিয়ে দাও, এই সব হাবিজাবি করো, দুপুরে রান্না করো, বিকালে রান্না করো, এগুলা করতে করতে বেচারি রাত্রে যে কখন ঘুমাইছে, আপনি এসে টেবিলের খাবার খাইলেন, একটাবারও জিজ্ঞাসা করে জিগাইলেন না বউরে? 20 বছর থেকে ঘর সংসার করতেছেন, যে বউ রাত্রে কি তুমি খাইছো? ঠিক কি জিজ্ঞাসেন? জিজ্ঞাসা করেন না কেন? কথা বলেন না কেন? জিজ্ঞাসা করেন না কেন?
বউ কি কাজের বুয়া যে সারাদিন কাজ করাইবেন? এগুলো হারাম। বউকে দিয়ে সারাদিন ইচ্ছা মতো কাজ করানো এগুলা কি বলেন? হারাম বলা লাগবে, বলেন হারাম বলেন। বললে তো আর কাজ করাইবেন না, হারাম। এগুলা কি? বউ কাজ করবে কেন? বউ তো হচ্ছে জিনা। আল্লাহ বলছেন জিনা, গড়ের সৌন্দর্য। হুন্না লিবাসুল্লাহ হুন্না, এরা তো সৌন্দর্য, এটা দিয়ে কাজ করে নষ্ট করতেছো কেন? আপনি করবেন, হ্যাঁ আপনি করবেন, অবশ্যই করবেন। আমার নবীজি গোটা রাষ্ট্র চালাইয়া, সমাজ চালাইয়া, যুদ্ধ বিগ্রহ করবার পরে ঘরে এসেও নিজে বউকে রান্না সহযোগিতা করতেন, ঠিক না? কথা বলেন না কেন? না করেন নাই? আপনি করেন না কেন? ঠিক ইনশাল্লাহ খন মাঝে মাঝে বউকে সহযোগিতা করবেন, রান্না বান্নায় কাজে সাপোর্ট দিবেন। এরপরে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাইবেন, বেড়াইতে নিয়ে যাইবেন। আপনি তো সারাদিন ঘুরে বেড়ান, বউরি নিয়ে তো ঘুরান না, যাইবেন তো? কিশোরগঞ্জ তো দেখবার অনেক জায়গা আছে না, ঘুরতে যাইবেন বউরি নিয়ে ইনশাল্লাহ বলেন। বউরে সময় দিবেন, মাঝে মাঝে বউর ঠুটে লিপস্টিক লাগাই দিবেন, হাসে। হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলছেন? নিষেধ কেন? বউরের লিপস্টিক লাগাই দিতে আপনার তো সমস্যা কি? হাসে। আর ইসলাম তো নিষেধ করছে না, ইসলাম তো পুরুষের জন্য হারাম করেছে, মহিলার জন্য তো হারাম করেনি। এজন্যে নিজের স্ত্রীকে নিজের মতো করে সাজাবেন, লিপস্টিক লাগাই দিবেন, বলেন ইনশাল্লাহ। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই আছে, হারা কইতেছে বাপ আমার বয়স তো 70 হয়ে গেছে, এখন কইলি এটা চলবো নাকি? তা চালাবেন? হ্যাঁ দেওয়া যাবে নাকি? মানে কি ঠিক হারাম কোন জিনিস? বউর হাতে পায়ের নুকে মেহেদি লাগাইয়া দিবেন, মেহেদি ডিজাইন করে ফুল তুলে। কিছু কয় না এরা। আরে বলেন, আমি কেন বলতেছি বুঝাচ্ছি, বলেন দিবেন ইনশাল্লাহ বলেন। নবীজির বুখারীর হাদিসে যে নবীজি বলেন, আমি চাই না মেয়েদের হাতের নখ পায়ের নখ খালি থাকুক। নবীজি বলছেন, আমি চাই না মেয়েদের হাতের নখ আর পায়ের নখগুলা খালি থাকুক, আমি চাই কালারিং করুক। সুবহানাল্লাহ বলেন। কাঁচা মেহেদি লাগাই দিবেন, মাঝে মাঝে পার্লারিং করে দিবেন। আল্লাহ জানে আমি কি বুঝাইতেছি, এরা কি বুঝতেছে না। মাঝে মাঝে চুল এভাবে চুল সিতি করে, সিতি বুঝেন না বেনি বুঝেন? বেনি। মাঝে মাঝে বোর চুল বেনি করে দিবেন, কিচ্ছু কয় না। ঠিক ইনশাল্লাহ কোন কালে কই ঠিক, এরা সব ঠিক কই নষ্ট করছে সমাজ। আমি ঠিকের ওয়াজ করি কম এখন ইনশাল্লাহ। আমার নবীজি আমাদের মা আয়েশাকে বলছেন, আয়েশা চুল তো অনেক লম্বা, কিন্তু চুল তো বাঁধতে পারো। স্বামী হইছেন, আমার একে চুল বেঁধে দিয়েছেন। নবীজি বলতেন আমার কাছে আসো। নবীজি কাছে নিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকার চুলকে বেনি করে দিতেন, সিতি করে দিতেন লম্বা চুলে। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজি পারছেন, তার লজ্জা হইল না। আপনি কেমন মুসলিম, আপনার লজ্জা হইতেছে? দিবেন। স্ত্রীর চুল যদি পিছনে লম্বা হয়ে যায় অল্প, এতটুকুন কেটে মিলাইতে পারবেন, মিল করতে পারবেন। সামনের চুল কাটা হারাম, মেয়েদের সামনের চুল কাটা হারাম, ব্রু প্লাক করা হারাম, আলগা চুল লাগানো হারাম। কথা বুঝেন নেই? আলগা চুল লাগানো, ব্রু প্লাক করা, হ্যাঁ, কিন্তু চুলে কালার করা হারাম না। আপনার বউরে চুলে কালার করায় দিবেন, আল্লাহ জানে। এরা আরে যুবক, আমি তোমাদের ভাষায় কথা বলতেছি, তোমাদের ভাষায় ইসলামটাকে বুঝাচ্ছি। স্ত্রীর চুলে কালার করে দেওয়া হারাম না, শুধুমাত্র কালো কালার ছাড়া। কালো কালার ছাড়া নীল করেন, লাল করেন, যত কালার ভালো লাগে করেন, করে বাহিরে নিয়ে যাওয়ার কথা বলি নাই। সব কালার করে আপনার সামনে। এখন খুশি হয়ে গেছে সব। খুব ঠিক। আপনাদের মতো বুকা স্বামী আল্লাহ মনে হয় পৃথিবীতে আর বানাইছেন, যে বউর জন্য সুন্দর করে সাজাইয়া, দামি কাপড় পরাইয়া, ডিজাইন করে, এক্সট্রা অর্ডিনারি করে, হিল জুতা পরাইয়া, লেহেঙ্গা পরাইয়া, এরপরে দামি জুয়েলারি করাইয়া নিয়ে যায়
মার্কেটে নিয়ে যায়, এই যে বিয়ে শাদিতে নিয়ে যায়। বুকা স্বামী, লাখ টাকার কাপড় রাস্তার পাবলিককে দেখাবার জন্য বাইর করছো, আর এই ঘুমানোর সময় তোমার বউ তোমার সাথে এই ছেঁড়া কাপড়, সারাদিন যে কাপড় পরে রান্না করছে এই ছেঁড়া কাপড় পরে তোমার কাছে শুয়ে গেছে, তোমার ঘামের গন্ধ করতেছে। কথা বলেন না কেন? কেন এটা পরে ঘুমাইলো কেন? কেন কিছু কয় না এরা? ইনশাল্লাহ কি আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, আমারও বাঁচাইছে যে আমি এই টাইমে বসছি, এই কন্ডিশনে বসছি। তাহলে বুঝতেন আজকে ইনশাল্লাহর কি অর্থ দাঁড়ায়। শোনো, সব থেকে দামি সুন্দর স্মার্ট করে বউকে নিজের সামনে রাখবেন। প্রয়োজন বোধে শুনেন না কি বলতে চাই। মাঝে মাঝে যদি আপনার ভালো লাগে বউরে টি শার্ট পরাইয়েন। হাসছে কে এরা, বুঝি না। ইনশাল্লাহ বলেন। প্যান্ট পরান, শার্ট পরান, নিষেধ করছে ইসলামে? করে রাস্তা বাইরিতে না করছে? আপনার বউকে যদি আপনি পৃথিবীর সব থেকে স্মার্ট পার্লারিং করে, ডিজাইন করে, আকর্ষণীয় করে, লস্যময়ী করে, লাবণ্যময়ী করে আপনার চোখের সামনে উপস্থাপন করেন, আর বউকে দেখতে যদি ভাল লাগে, তাইলে কোন যুবক রাস্তায় বের হইয়া অন্যের বউর দিকে আর অন্যের মেয়ের দিকে তাকাবে না। নিজের বউকে ভাল লাগে না, এই জন্য অন্যের দিকে তাকাও। অন্যের মেয়ে রাস্তায় পার্লারিং করে বের হয়ে তাকায় থাকো পাগলের মতো। নিজের বউকে ঘরের ভিতরে এমন পার্লারিং করো না কেন? নিজের স্ত্রীকে স্মার্ট করো নিজের জন্য। কাজের বুয়া বানায় রেখে দিছো। বলেন ইনশাআল্লাহ সব ঠিক হবে তো? ইনশাআল্লাহ। আজকে গিয়ে সালাম দিবেন, বলেন। মাঝে মাঝে বউর হাতের রান্না বলবেন, বউ মাশাআল্লাহ তোমার হাতের রান্না খুব স্বাদের, খুব মজা হয়। মাঝে মাঝে বললেন, আপনারা তো এমন কপাল বুড়া স্বামী, জীবনে বউর প্রশংসা করতে পারে না। তার চোখে বউরে ভাল লাগে না, শুধু ভাল লাগে পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা বলেন? এটা ঠিক হইলো কেমনে? তো খারাপ কাজ। এটা কই ঠিক? নিজের বউকে নিজের সামনে সুন্দর করে উপস্থাপন করবেন। সমাজের 150% অপরাধ কমে যাবে, অপরাধ কমে যাবে। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। মাঝে মাঝে বউরে নিয়ে ঘরের ভিতরে জামাতে নামাজ পড়বেন। পড়ছেন নি আপনারা? কি কয় বুঝি না এরা, পড়েন না কেন? বউরে নিয়ে ঘরে নামাজ পড়েন না কেন জামাতে? আপনি হবেন ইমাম, বউরে বানাবেন মুক্তাদি, দুজনে নামাজ পড়বেন। তো ইমামতির দায়িত্ব আপনি পালন করেছেন, আর নামাজের পরে দোয়ার দায়িত্ব বউরে দিয়ে দিবেন। বউ তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এখন যদি আপনার সাথে বউর কোনো দুশ্মনী থাকেও, তাহলে তো দোয়ায় হাত উঠে বলবেন, আল্লাহ আমার স্বামীর কপালে ঠাডা পালাও। এ কথা কি বলবে? বলবে না তো। তা আপনার সামনেই তো আপনার বউ আপনার জন্য প্রশংসা করে আল্লাহর কাছে দোয়া করবে। আর আল্লাহ তো চায় স্বামী তার স্ত্রীকে ভালো বলুক, স্ত্রী তার স্বামীকে ভালো বলুক। কিয়ামতের দিনে আল্লাহ স্ত্রীদেরকে ডেকে বলবেন, বল তোর স্বামীরা ভালো ছিল কিনা। যদি বলে ভালো, ওকে, নাজাত। স্বামীদেরকে বলবেন, বল স্ত্রীরা ভালো ছিল কিনা। স্বামী যদি বলে ভালো, নাজাত। হিসাব নিবেন না, হিসাব নিবেন না। সুবহানাল্লাহ বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।